নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আবার সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে বন্ধুরা? তো দেখো, সকালে আদা আদুরা বাসি কাজ সেরে আমি চলে যাব জমিতে। তো আজকে অনেক দিন পরে একটা জমিতে যাওয়ার ভিডিও দিচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু বন্ধুরা এখন বৈশাখ গিয়ে জ্যৈষ্ঠ মাস চলে এসেছে, আর জ্যৈষ্ঠ মাসে যেমন গরম দেয় তেমনি আবার বৃষ্টিও দেয়, কিন্তু এবার বৃষ্টিটা না অনেক বেশি। তো সারা রাত ধরে বৃষ্টি হলো, ঝড়ও হয়েছে। তো কারেন্ট নেই, জানি না মোবাইলের চার্জ কতটুক থাকবে না থাকবে, জানি না ফুল ভিডিও করতে পারবো কি না। তো চলো যাই বন্ধুরা, তোমাদেরকে দেখাই জমিতে গিয়ে ভেন্ডি ছিঁড়বো আর কতটা জল হয়েছে পুকুরে টুকুরে সেটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলে যাচ্ছি, এই যে বাড়ি থেকে চলে যাচ্ছি, না কাজে যাচ্ছি। কেন বাড়ি থেকে যাব বলো বন্ধুরা? তো বন্ধুরা দেখো, আমি রাস্তায় উঠে গেছি, বাড়ি থেকে রাস্তায় চলে এসেছি। আর দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি, ওই দেখেছো বন্ধুরা, ডোবা আর জমি একে হয়ে গেছে। আমি পিছনের ক্যামেরা করে দেখাচ্ছি, রাতে এতটা বৃষ্টি হয়েছে, তো এখন একটু কমে গেছে। দেখেছো বন্ধুরা, এটা হচ্ছে জমি, এটা হচ্ছে একটা ডোবা ছোট্ট, এখানে দিয়ে কিন্তু নালা জল যায়। তো ছোট একটা নদীর মতো আছে এদিক দিয়ে, ওই পাশে পুকুর আছে, আবার শ্মশান আছে আমাদের বাড়ির সামনেই। বলে না, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো এই দেখো বন্ধুরা, এই একটা ডোবা, পুকুর বলা যায় না, এগুলাকে ডোবা বলাই ভালো, ক্যালেনের মতো আর কি। ওই দিক দিয়ে এই যে জল যায়, আর এটাতে প্রচুর প্রচুর কচুরিপানা, ছোট ছোট কচুরিপানাগুলা ভর্তি হয়ে আছে। আর ওই যে দেখছো দূরে শ্মশান, এর আগে শর্ট ভিডিওতে দিয়েছি আমাদের এই শ্মশানটা। শ্মশানের ধারেও একটা পুকুর আছে, এই যে মরা পুড়েছে, এটা তার চিহ্নকে সাদা কাপড়টা। কিছুদিন আগেই একটা লাশ পুড়েছে এখানটায়। আর দেখো ডোবাটাও ভর্তি হয়ে গেছে। এখন তো তবু জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে, কিন্তু যখন শ্রাবণ ভাদ্র মাস আসবে না, আষাঢ় মাস, তখন এগুলোতে পুরো জল হয়ে যাবে। এই জলটা পেরিয়ে আমাকে কিন্তু জমিতে যেতে হবে, এই যে এই জলটা পেরিয়ে। আর এই যে ডোবা, ওইদিকেও ডোবা আছে, মানে এটা একটা নেল বলছি না, জল যাওয়ার রাস্তা আর কি। তো দেখো বন্ধুরা, এখন তো এটুক জল পেরিয়ে আমাকে জমিতে যেতে হবে। যখন বর্ষা আসবে, আরও বৃষ্টি হবে, তখন তো কি বলবো, ভিজে ভিজে যেতে হবে। এক কোমর হবে, এক গলা জল হবে এখানে শ্রাবণ ভাদ্র মাসে বৃষ্টিতে। ও মা, বন্ধুরা আমার জুতা, ভিজে গেলাম গো বন্ধুরা, গো ভিজে গেলাম গো, আমার জুতা আটকে গেছে গো কাদার মধ্যে গো। এই যে জুতা নিয়ে আসলাম না, জুতা আটকে গেছে আর ভিজেও গেছি। মোবাইল ধরবো, ব্যাগ ধরবো, না জামা ধরবো, না আমার নাইটি ধরবো, ও ভিজেও গেছি আর জুতা আটকে গেছে। বৈশাখেতে প্রথমে দেখা, জ্যৈষ্ঠ মাস এখন, আসতে ফাগুন অনেক দেরি, তাই মানে না মন, মন মেতেছে মনমহুয়ার নেশাতে, তাই মেতেছি একসাথে। বন্ধুরা, এই যে খালি জমিটা দেখছো, এটার মধ্যে কিন্তু লোকে ভেন্ডি বুনেছে। আর এই দেখো, এই জমিটার পাট গাছগুলো না এখনো ছোট ছোট, কিন্তু খুব সুন্দর হয়েছে পাট গাছ। তো বন্ধুরা দেখো, এই জমিটা দেখছো, এটা কিন্তু আমাদের এই ভেন্ডির জমি। বর্ষার ভেন্ডিটা যে হয় না, সেটা লাগিয়েছি, তো দানা তো মোটামুটি উঠতেছে। আর এদিকে দেখো, এতটা বৃষ্টি হয়েছে, এতটা জল জমেছে, কি বলবো তোমাদেরকে, জল জমে আছে প্রচুর। জানি না কেমন হবে। ওই যে গাছ এখনই উঠে উঠে মারা যাচ্ছে, ওষুধ তো দিতেই হবে, প্রচুর বৃষ্টি। আর বৃষ্টির জল সেরকম সরেও না কোথাও। এই যে একটু ড্রেন করে দিল,
দেখো এই যে ড্রেন করে দিল, জলটা এদিকে একটু নেমে গেছে এই যে ড্রেনটা দিয়ে। এই যে এখানে জলটা এসে আসেই। এত বৃষ্টি হলে কি করে যে লোকের সবজি ফসল উঠাবে, মুশকিল। যেমনটা আগের ভিডিওতে দেখিয়েছি বন্ধুরা, এখনও ভুট্টা গাছটা সবেই আছে, এখনও লোকের এখানে ভুট্টা টুট্টা নেওয়া হয়নি। ভুট্টা ক্ষেত আছে, ওই যে ওই পাশে দেখো বন্ধুরা করলার ঝাঁক আছে, এখনও সবেই আছে। কিন্তু নতুন করে হচ্ছে শুধু পাটটা। পাটটা অতদিন একটু ছোট ছিল, এখন একটু বড় হয়েছে। আর না হয় নতুন সবজি এখানটায় নাই। ভুট্টা চৈত্র মাসে যেটা ছিল আর কি, ভুট্টা, করলার ঝাঁক আর আলু তো উঠে গেছে। আর ভেন্ডিটা আছে, চৈতালি ভেন্ডিটা আর কি। এখন আবার বর্ষার ভেন্ডি লোকে বুনতেছে, এখনও তো বর্ষা আসেনি। আর এখনও সব কিছুই আগের মতো আছে। এই যে পাটটা একটু বড় হয়েছে, এই যে লোকের পাট। আর পাট খেতে পাটের থেকে ঘাসেই বেশি, দেখো বন্ধুরা। এত বৃষ্টি হলে লোকে কিভাবে যে সবজি ফসল উঠাবে কি জানি, সমস্যা হয়ে যাবে। তো অনেকক্ষণ ভিডিও করতে করতে যাচ্ছি, দেরি হয়ে গেছে। আগে ভেন্ডি খেতে যাই, ভেন্ডিটা ছিঁড়ে নিই, তারপর আবার আসার সময় কি ভিডিও করব সেটা পরে দেখা যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, এটা হচ্ছে ভেন্ডি ক্ষেত, ভেন্ডির জমি আর কি। দেখো কতটা পরিমাণে জল জমে আছে, প্রচুর 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 জল। জানি না ভেন্ডি গাছগুলো কয়দিন টিকবে, এভাবে কিন্তু জল থাকলে কিন্তু বেশি দিন টিকবে না। দেখেছো বন্ধুরা কতটা জল? এভাবে কিন্তু 3-4 দিন, 1 সপ্তাহ জল জমে থাকলে ভেন্ডি গাছগুলো কিন্তু মরে যাবে, অনেক জল। বন্ধুরা, এখান থেকে ভালো ভালো ভেন্ডিগুলো একটু উপরে দেওয়ার জন্য বেছে বেছে রাখতে হচ্ছে। ভেন্ডি ছিঁড়া হয়ে গেছে, এখন এগুলো নিয়ে বাড়ি চলে যাবো। আকাশটাও খারাপ, মনে হয় বৃষ্টি পড়বেই। সকালে আসার সময় আকাশটা ভালো দেখেছিলাম। তো বন্ধুরা, ভেন্ডি ছিঁড়া হয়ে গেছে, এখন তো বাড়িতে চলে যাব। এই যে বন্ধুরা, বৃষ্টি আসছে, আমার শার্টটা ভিজে গেছে, ক্যামেরাতে বৃষ্টি দেখা যাচ্ছে না। আর এই যে ভেন্ডি, এই যে বাড়িতে যাব। এই যে লোকের ভেন্ডি গাছ বুনছে, এগুলো বর্ষার ভেন্ডি। আর পুরা জল জমে আছে। বৃষ্টি পড়তেছে গো বন্ধুরা, দাঁড়িয়ে আছি, এগুলো নিবে এজন্য একটা ব্যাগ নিয়ে চলে গেল বাড়িতে।
যাওয়ার সময় দেখো না বন্ধুরা, ওই ক্ষেতটা থেকে ওই জমিটা থেকে কুমড়োর শাক নিব। আর এই যে এটা পড়তে হয় ভেন্ডি ছিললে, নাহলে তো হাত যাবে। এমনি আমার হাতের অবস্থা খারাপ। বাড়ি চলে যাব। আর এই জুতোগুলো না ব্যাগের মধ্যে নিব, কারণ এই জুতো নিয়ে হাঁটা যাবে না। মাঠঘাট বৃষ্টি কাদো হয়ে গেছে, একবারে কাদো হয়ে গেছে। ওটা কুমড়ার ডোকা নিয়ে বাড়িতে চলে যাব। দেখো বন্ধুরা, বাড়িতে চলে যাচ্ছি। প্লাস্টিকটা খুললাম না, কোমরে এখনো বেঁধে রেখেছি, কারণ আমি কুমড়ো বাগানে ঢুকবো, কুমড়োর জমিতে ঢুকবো। এজন্য প্লাস্টিক না থাকলে না চুলকাবে। কুমড়ো গাছের একটা ধার আছে না। তো দেখো বন্ধুরা, ভিজে যাচ্ছি, আমার মোবাইলটাও ভিজে যাচ্ছে গো। বেশি ভিডিও করা যাবে না আর। তো বন্ধুরা, এই যে কটা কুমড়ার ডোকা নিলাম। আর ভিডিও করব না, বাড়ি যাচ্ছি। বৃষ্টি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য দিন অন্য একটা ভিডিও নিয়ে।